একটা সময় আসবে যখন তুমি খুব একা হয়ে যাবে। যে ছেলে মেয়েদের তুমি সারা জীবন কষ্ট করে বড় করেছো, লেখাপড়া শিখে মানুষ করেছো, তারা নিজের কর্মজীবন, নিজের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি এতদিন যে নাতি নাতনিদের নিয়ে সারা সময় খেলা করতে, তারা উচ্চশিক্ষার জন্য কেউ বিদেশে বা এই দেশেরই দূরে কোথাও চলে যাবে। প্রথম তোমার ছেলেমেয়েরা প্রতিদিন সকাল সন্ধে ফোন করে তোমার খবর নেবে, বলবে, মা জানো, তোমাকে ছাড়া একদম থাকতে ইচ্ছা করে না, তোমাকে আর বাবাকে সব সময় দেখতে ইচ্ছা করে। এমনকি তারা ভিডিও কল করে তোমাদের সাথে কত কথা বলবে, তোমাকে তাদের নতুন বাড়ির ছবি পাঠাবে, বাবা মায়ের জন্য ফ্ল্যাটে 2 রুম আলাদা করে রেখেছে তাও দেখাবে, আর বলবে, মা তুমি বাবাকে নিয়ে চলে এসো না, এখানে আমাদের সঙ্গে থাকবে। তোমারও যেতে মন চাইবে, 2-1বার ঘুরেও আসবে, 2-4 দিন থেকে তারপর যোগাযোগ কমতে শুরু করবে কোনো এক অজানা কারণে। সপ্তাহে 1বার করে তাদের কল আসবে, আর তুমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে ওই দিনটাতে কথা বলার জন্য। এই দিনটাও 1 দিন, 1 মাসে বা তারও বেশি দিনে পরিবর্তিত হবে। নতুন বছরে একদিন নাতি নাতনিদের জন্মদিনের অনুষ্ঠানের ডাক পাবে, গিয়ে দেখবে ছোট ছোট যে নাতি নাতনিদের নিয়ে তুমি সারা দিন মেতে থাকতে, খুব একটা তোমার সাথে মিশছে না, তারা ব্যস্ত তাদের বন্ধু বান্ধবদের নিয়ে। তোমার কাছে যে মিউজিক অসহ্য, সেই মিউজিক উচ্চস্বরে চালিয়ে নাচছে। তোমার নিজের ছেলে কিংবা মেয়েও তাদের অফিসের কলিগদের নিয়ে ব্যস্ত। 4 ঘন্টা বসে থাকার পর হঠাৎ করে তোমার ছেলে এসে বলবে, মা তুমি আর বাবা সময় করে একটু খেয়ে নিও, দেখছই তো কত ব্যস্ত আমি। রাতে ঘুমানোর সময় দেখবে যে 2টো রুম মা আর বাবার জন্য এতদিন তোমাকে ফোনে দেখিয়েছে, সেই রুম দুটোতে ওদের নিকট আত্মীয় তাদের বউ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। সব থেকে খারাপ লাগবে যখন পরের দিন তোমার ছেলে আর বৌমা এসে বলবে, মা তোমরা কি কাল চলে যাবে, 2 দিন থেকে যাও না। তোমাদেরও খুব বুঝতে অসুবিধা হবে না যে ওরা তোমাদের থাকার জন্য জোর করতে আসেনি। গ্রামের বাড়িতে ফিরে এসে যখন দেখবে পাশের বাড়ির সবজির দোকানি কিংবা রাজমিস্ত্রি তার বাবা মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে একসাথে টিভি সিরিয়াল দেখছে, তখন তুমি ভাববে ছেলে মেয়েদের দূরে সরিয়ে যাওয়ার কারণটা উচ্চশিক্ষার শিক্ষিত করা নাকি তাদের ভালো চাওয়া। সেই ভাবনার উত্তর অনেক রকম হতে পারে, সেটা আজ নাইবা বললাম। শুধু এটুকু মনে রেখো, প্রত্যেক বাবা মা তাদের জীবনে 2বার স্যাক্রিফাইস করে। একবার নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাড়ি ছেড়ে বিদেশে কিংবা দেশেই দূরে কোথাও কর্মজীবন কাটায়, আর একবার তার ছেলে মেয়েদের জন্য তাদেরকে দূরে থাকতে হয়। এটাই জীবনের রীতি। জীবনে কাউকে এগিয়ে যেতে এই রীতি মেনে চলতেই হবে। হয়তো এটা উচ্চশিক্ষার আশীর্বাদ। ভিডিওটা ভালো লাগলে
সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে।